জামরুল কিন্তু অনেক উপকারী একটা ফল। অনেকেই জানে না এর গুণাগুণ সম্পর্কে। এর গুণাগুণ জানলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। জামরুল খেলে অনেক উপকার মিলবে, যেমন ধরেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে যাবে, ক্যান্সার নিরাময়ে উপযোগী, আবার পেটের সমস্যা থাকলে সেটাও সেরে যাবে, হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, পেট ফাঁপা ও ডায়রিয়াও কমায়। এতগুলো যদি উপকার করে তাহলে কেন আমরা জামরুল খাবো না? এই তো দেখেন, জামরুল মাখার জন্য কিন্তু আমি হাজির হয়ে গেছি। আর এখানে কিন্তু হাফ কেজির মতো জামরুল আছে। জামরুল কিন্তু এক একজন এক একভাবে মাখিয়ে খায়, অনেকে কাঁচাও খায়, তবে আমার কাছে মনে হয় কাঁচার থেকে মেখে খেলে বেশি ভালো লাগে। জামরুলে কিন্তু আমি মাথার অংশটা কেটে ফেলে দিয়েছি, আর নিচের অংশটাও এভাবে সুন্দর করে কেটে ফেলে দিচ্ছি। এই যে ভিতরে ময়লা আছে, এখন এটাকে পরিষ্কার করে সুন্দর করে এখন একটু পানি দিয়ে ধুয়ে ফেলবো। জামরুল কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। যাদের শরীরে থাইরয়েড আছে, মানে আমার মতো যাদের থাইরয়েডের প্রবলেম আছে, তারা কিন্তু প্রতিদিন একটা করে জামরুল খাবেন, তাহলে কিন্তু আপনাদের থাইরয়েড নিয়ন্ত্রণে থাকবে। তারপর ছুরিতে সুন্দর করে জামরুলটাকে আমি এভাবে কেচিয়ে নিচ্ছি, আর এভাবে করলে কিন্তু ভিতরে এই যে রসটা যাবে, আর খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। হাত দিয়ে যদি তুলে খেতে না হয়, এর জন্য আমি এর ভিতরে একটা টুথপিক দেব। আপনাদের বাসায় যদি টুথপিক না থাকে তাহলে কোনো সমস্যা নাই, যে কোনো কাঠি কিংবা শলার কাঠি দিলেও হবে। আর এখানে আমি 2টা শুকনো মরিচ সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, আর এখানে দিলাম সামান্য লবণ, মানে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখানে 1 চা চামচের মতো লবণ আছে। এখন লবণ আর শুকনো মরিচ সুন্দর করে ডলে নেব, ফাইন করে ডলতে হবে যেন সুন্দর মতো ডলা হয়ে যায়। তারপর এটার মধ্যে আমি বেশি কিছু দেবো না, সামান্য একটু মরিচের গুঁড়া দেবো। আপনারা আপনাদের মতো স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দেবেন। এখানে আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি। তারপর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু ডলে নেবেন। তারপরে যে সামান্য একটু পানি দিয়ে দিবেন। তারপরে সুন্দর করে চামচ দিয়ে এটাকেও নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নেবেন। এই যে দেখেন, আমি সুন্দর করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর যখন এটা মিক্স হয়ে যাবে, তারপরে যে টুথপিকের সাহায্যে যে জামরুলটা ঢুকিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু এটার মধ্যে এইভাবে দিয়ে সুন্দর করে চুবিয়ে চুবিয়ে খাবেন, আর একটু করে নিয়ে নেবেন। দেখবেন কতটা মজা লাগে। আসলে কি, আমরা কিন্তু এক একজন একইভাবে খাই, আমার কাছে এভাবে কিন্তু অনেক মজা লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে রসালো, এইরকম টুসটুসে, এরকম ঝাল যদি জামরুল মাখা হয় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে। আমি কিন্তু বাসার সবাইকে এভাবে বানিয়ে দিয়েছি, সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে, আর ওদের কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তারপর এই যে দেখেন, এখানে আমি ঢেলে দিচ্ছি এই রসটা, কারণ অনেকে কিন্তু এভাবে নিয়ে খেতে পারবে না, অনেক সময় ফেলে দিতে পারে। আর এর জন্য উপর দিয়ে আর একটু আমি লবণ দিয়ে দিলাম, কারণ আমি একটু লবণ খেতে পছন্দ করি, ঝাল খেতেও পছন্দ করি। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন, তবে আমার কাছে ঝাল ভালো লাগে, এর জন্য আমি এভাবে দিয়েছি। আর এই দেখেন কতটা সুন্দর রসালো টুসটুসি হয়েছে। আর আমার মাখানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা জামরুল মাখা এভাবে একবারও খাননি, তারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, আর আমাকে বলবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।